কামব্যাক করবে আমার জানা মতে অতি তাড়াতাড়ি। কারণ এতদিন ইউনূস ছিল, সে আনসার লীগ, রিকশা লীগ, যতগুলো আন্দোলন হয়েছে সবাই মিলিয়ে এটা রুখে দিছে। ছাত্র বলেন, অন্য দল বলেন, সবাই। এখন বিএনপির সাথে সবার সাথে একটা ক্ল্যাশ বাজি যাইতেছে জুলাই সনদকে কেন্দ্র করে। এখন রাজপথে আওয়ামী লীগ যদি বড় ধরনের কোনো মিছিল করে, কারণ আওয়ামী লীগ তো আর জামাত এনসিবির বিরুদ্ধে মিছিল করবে না, এরা তো করবে সরকারের বিরুদ্ধে। কারণ এদের টার্গেট থাকবে যে ক্ষমতা। ছাত্রলীগ বলছে যে ভয়ঙ্কর রূপে ফিরবে। দেখবেন যেহেতু ইলেকশন হয়ে গেছে, সেনাবাহিনী ব্যারাকে যাবে, প্রশাসন সবগুলা কিন্তু শেখ হাসিনা সেট আপ দেওয়া, আমলা হইতে নিয়ে সবগুলা। এত সহজ নয়। বিএনপি মনে করতেছে আমরা সব ম্যানেজ করে ফেলছি, আমরা দেশ চালাবো। বিএনপি কখনো ভারতের গুড বুকে নাই, ছিল না। বেগম জিয়া মরার কারণে হয়তো বা তারা এখন সামনে চলে এসছে, যেহেতু ভারত পলিসি নিচে জামাত ঠেকাও। কারণ আপনি উত্তরবঙ্গে দেখেন জামাতের নীলফামারী, কুড়িগ্রাম ওইসব অঞ্চলে জামাতের 68টা এককভাবে আসন, তার ভিতরে সবগুলো উত্তরবঙ্গে। চট্টগ্রামে 2টা, চট্টগ্রাম 16, 15, কুমিল্লাতে একটা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কুমিল্লা 11, আর সবগুলো উত্তরবঙ্গে। অর্থাৎ সীমান্ত এলাকা যতগুলো সবগুলাতে জামাত ফাঁস। তাহলে ভারত জানে যে জামাত কী জিনিস, জামাতকে কীভাবে ঠেকাইতে হয়। এখন সামনের দিনের হয়তোবা আমরা আর কথা বলবো না, কারণ আমরা নিজেরাই হতাশ হয়ে পড়তেছি যে বিএনপি ক্ষমতা পাই, জামাতকে হুমকি দামকি দিতেছে, তারপরে নানান ঝামেলা সৃষ্টি করতেছে। এতে দেখা গেছে সবাই একসময় হতাশ হয়ে পড়বে, সবাই দেখবেন যে যার যার জায়গায় ফিরে যাবে মাঠে। তখন আওয়ামী লীগ এবং বিএনপি থাকবে, তারা মারামারি করবে। আর জামাত ওপেনেও রাজনীতি করতে জানে, গোপনেও রাজনীতি করতে জানে। জামাত এই দেশে টিকে থাকবে কারণ তাদের কর্মীরা টাকা দেয়। কর্মীর টাকায় যে সংগঠন চলে, ওই সংগঠনকে আপনি সহজে মারতে পারবেন না। অন্য রাজনৈতিক দল চলে যাব, কিন্তু জামাত এত সহজে এই দেশ থেকে চলে যেত না। যাক, সবাই ভালো থাকবেন। হয়তো বা বক্তব্য দিব না।